আজকে আপুদেরকে এমন একটা টেকনিক শিক্ষা দিব যেটা শিখলে পরে জীবনে আর কখনো মুখ ফুটে বলতে হবে না হাজবেন্ড বাধ্য হয়ে আপনাকে নিয়ে ঘুরতে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সবাই পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার প্রতিনিয়ত দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় ফেরা যাক। যদি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় আর হাজবেন্ডকে সেটা মুখ ফুটে বলতে না পারেন তাহলে এই টেকনিকটা ফলো করুন। আজকে সারাদিন কাজ করেছি অথচ হাজবেন্ডের সাথে হাসি মুখে কথা বলিনি। যেহেতু আমি বাইরে ঘুরতে যাব টেকনিক তো একটা করা লাগবে, তাই না? তার সাথে একটু রাগ দেখিয়েছি, খিটমিটে মেজাজ দেখিয়েছি। অতঃপর সে বুঝে গিয়েছে বউকে বাইরে না ঘুরালে এই মেজাজ আর শান্ত হবে না, ঠিক হবে না। তো নিজে থেকেই সে আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল। আর ঘোরাঘুরি করতে কারই বা না ভালো লাগে। তো হাজবেন্ড বলেছিল মিনি কক্সবাজার নিয়ে যাবে। আমি তো অবাক হয়ে গেলাম, মিনি কক্সবাজার সেটা আবার কোথায়? তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেলাম। তারপর যখন আমি এখানে প্রবেশ করলাম অবাক হয়ে গেলাম, এটা নাকি মিনি কক্সবাজার। কোন দিক থেকে এটা মিনি কক্সবাজার জানি না, তবে এই জায়গাটার নাম সবাই মিনি কক্সবাজার নামেই চিনে। যাই হোক, এখানে এসে খুব ভালো লাগা কাজ করছিল, কেননা বিশাল বড় একটা মেলা ছিল আর মেলার মধ্যে ঘোরাঘুরি করতে এত ভালো লাগছিল। আর মেয়ে মানুষ মানে কসমেটিক্স যেখানে সেখানে আগে যাবে। তো এখানে আমি এই যে রেশমি চুড়িগুলো দেখছিলাম, পায়েলগুলো দেখছিলাম, এই যে ছোট ছোট মিনি ব্যাগগুলো। তো যাই দেখি না কেন আমার দেখা দেখি তাই কেনার থেকে বেশি ভালো লাগে। আর একটু দূরে আসলাম, আসার পরে দেখছি ওখানে একটা বেচারা, আহারে বাবা মার চাপে পড়ে ওখানে উঠেছে ঠিকই, বেচারা নামতেও পারছে না, উঠতেও পারছে না। কষ্টটা আমি বুঝতে পেরেছি। তারপরে এদিকে তাকিয়ে দেখি ছোট মানুষের জায়গাতে বুড়া মানুষ ঝোলাঝুলি করছে। এটা কোনো কথা? মোট কথা মেলার কোনায় কোনায় বিনোদন আর বিনোদন, যেখানেই তাকাবো সেখানেই বিনোদন। তারপরে কিছু দূর এসে দেখি এখানে আকাশে বাবল উড়াউড়ি করছে। আর এখানে তো আমার রোমান্টিক একটা ভিডিও বানাতে ইচ্ছা করছিল, যদিও রোমান্টিক ভিডিও বানাবো কিভাবে, হাজবেন্ডটা একদম আনরোমান্টিক। মেলার মধ্যে এই পুতুলটা দেখার পরে আপনার মনে কি কি জেগেছে কমেন্ট বক্সে অবশ্যই তাড়াহুড়ো করে জানিয়ে যান। আমার তো সেই ছোটবেলার পুতুলের স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর এই নৌকাটা দেখার পর থেকে আমার হাজবেন্ড শুধু আমাকে বারবার বলছিল নৌকাটাতে উঠতে, নৌকাটাতে উঠতে। আমি তো কোনো মতে উঠবো না, আমি শুধু মিস করছিলাম আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ডগুলো যদি থাকতো। যাই হোক, মেলাতে আসলে আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করি। মিস ইউ লট সবাইকে। আর আমার ছেলেটা এত ভীতু, ও কোনো কিছুতে, বাচ্চারা এখানে কত খেলাধুলা করছে অথচ ওকে কোনো জায়গাতে আমি খেলাধুলার জন্য দিতেই পারছি না। ও শাই ফিল করে বাইরে গেলে, কি করার। আর আমরা তো আমাদের মতো ঘুরছি। ঘুরতে ঘুরতে একটা আচারের দোকান সামনে পড়ে গেল। কম বেশি কিন্তু আচার সবারই পছন্দ, এটা মানতেই হবে। তো আমার হাজবেন্ড এখানে আচার দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল কোন আচারটা খাবো। এখন বোরকা পরে হাত মোজা পরে এভাবে কি দাঁড়িয়ে থেকে এখান থেকে আচার খাওয়া পসিবল আমার পক্ষে? তো সেজন্য সে একটা তেঁতুলের আচার, যেহেতু এটা গোল করা ছিল তাই সে টুপ করে নিয়ে আমার মুখে দিয়ে দিল। আপনারা কি কিছু দেখতে পেয়েছেন? আমি ভিডিওটা এডিট করার সময় কিন্তু ট্রু লাভ দেখেছি আমার হাজবেন্ডের পাশেই। বক্সে আপু ভাইয়েরা বলে যান জলদি জলদি আমার হাজবেন্ডের পাশে কি দেখতে পেলেন আপনারা। ঘুরতে ঘুরতে মেলার মধ্যে ইন্ডিয়ান তান্দুরি মটকা চায়ের একটা দোকান পেয়ে গেলাম। তো সেখানেই চলে এলাম একটা চা টেস্ট করার জন্য। যেহেতু একদম লাইভ ওখানে মটকা চাটা তৈরি দেখাচ্ছে, তাই আমি ওখান থেকে কিভাবে কি প্রসেসে সবকিছু করছে সেটা সম্পূর্ণটা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তারা তো চা তৈরি করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওয়েট করছি। দোকানটায় এত পরিমাণ ভিড় ছিল, একদম বসার কোনো জায়গায় ছিল না। সব মানুষ একদম চারিপাশ থেকে একদম ভিড় করে দিয়েছে। তো এখানে তাদের মেনু কার্ডটা দিয়েছিল, মেনু কার্ডে কি কি টাইপের চা আমরা এখানে পাবো সব ছিল। চা লাভার আপু ভাইয়ারা কোথায় সারাদিন কমেন্ট বক্সে। কিন্তু রাগ দেখিয়ে বেশ ভালোই হয়েছে, ভালোই ঘোরাঘুরি করার একটা সুযোগ পেয়ে গেলাম। আপুরা আপনারাও কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। সবাই একবার হলেও টেকনিকটা কাজে লাগাবেন, দেখবেন নিজের জীবনটাই সুন্দর হয়ে যাবে, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। দুঃখিত, ভিডিওটা আমি অনেক শর্ট করতে চেয়েও অনেক ক্লিপ বাদ দেওয়ার পরেও ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। আর ফার্স্টের থেকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য। যেহেতু আমি রিল ভিডিওগুলো বেশি দিয়ে থাকি তাই লং ভিডিওগুলো খুবই কম দেওয়া হয়। আপনারা যদি বেশি করে কমেন্টস করেন যে আমার বড় ভিডিওগুলো আপনারা চান, আমার বড় ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এই সম্পর্কে কিছু মন্তব্য করেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব রেগুলার আপনাদের মাঝে বড় ভিডিওগুলো দেওয়ার জন্য। ঘুরতে ঘুরতে
পুরোপুরি মেলাটাই ঘোরা হয়ে গিয়েছে। চোখে পড়ে গেল একটা পানিপুরির দোকান, তো চলে এলাম পানিপুরি টেস্ট করার জন্য। এখানে অনেক রকমের টক ছিল, তো সব টক দিয়েই আজকে টেস্ট করব যে কোন টকটা আসলে সব থেকে বেস্ট। তাতে ঢোকার শুরুতে যেহেতু একটা বড় তেঁতুলের আচার খেয়েছিলাম, এরপরে আমার মুখের স্বাদ পুরোই হচ্ছে পালাট হয়ে গিয়েছে টকটা খাওয়ার কারণে। তারপরে যত যাই খাচ্ছি না কেন, কোনোটা স্বাদই পারফেক্ট ভাবে মুখে আসছিল না। দেখতে দেখতে ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।